যুগটা এমনই রে ভাই, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। সমাজে সমাজে পরিবর্তনের সঙ্গে মানুষের মনোভাব, মূল্যবোধ ও সম্পর্কের ধরনও বদলে যাচ্ছে। একসময় যখন নম্রতা, সভ্যতা ও ধৈর্যকে শক্তি হিসেবে গণ্য করা হতো, আর সেখানেই গুণগুলোকে অনেক ক্ষেত্রেই দুর্বলতা হিসেবে বিবেচিত হয়। বর্তমান সময়ে এমন একটি বাস্তবতার সামনে এসেছে যেখানে একজন মানুষ যত বেশি নম্রতা দেখায় তত বেশি অবহেলা ও তাচ্ছিল্যের শিকার হয়। দায়িত্ব কথাটি উঠে এসেছে। যুগটা এমনই রে ভাই, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। একজন নরম স্বভাবের মানুষ সাধারণত রাগে, ক্ষোভে কথা বলে না, সহজেই ক্ষমা করে দেয়, নিজের অনুভূতি গোপন করে, অন্যকে অগ্রাধিকার দেয়। অথচ দুর্ভাগ্যজনকভাবে সমাজের সেই নম্রতা অনেক সময় দুর্বলতা বিত ভাবা হয়। মানুষ তার এই নম্র স্বভাবকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চায়, চাপ প্রয়োগ করে, দায়িত্ব চাপিয়ে দেয়, কখনো বা অপমান করতেও কুষ্ঠাবোধ করে না। সময়ের নিষ্ঠুর বাস্তবতা, বর্তমান সমাজে কঠিন কথা হলো অহংকার করা কিংবা একটু রুক্ষ আচরণ করাই যেন আত্মসম্মান রক্ষা করার উপায় হয়ে দাঁড়িয়েছে। যারা মুখে মুখে প্রতিবাদ করে তাদের ভয় পায় সবাই, কিন্তু যে মানুষটা মুখ বদ্ধ করে সবকিছু সহ্য করে যায় তাকে গণনা করা হয় তুচ্ছ হিসেবে। ফলে অনেকেই বাধ্য হয় নিজের নরম স্বভাব পরিবর্তন করে কড়া ভাষায় কথা বলতে, নিজেদের হৃদয়ে কোমলতা ডেকে ফেলতে। তবে কি নরম হওয়া ভুল? নরম হওয়া কখনো ভুল নয়। একজন নরম মনের মানুষই সমাজের আসল সৌন্দর্য। তার হৃদয়ে ভালোবাসা থাকে, ক্ষমা করার মন মানসিকতা থাকে, সহানুভূতির জায়গা থাকে। তবে যুগের সাথে টিকে থাকতে হলে নরম আর দৃঢ় অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই আজকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। নরম মন নিয়ে চলুন, কিন্তু সময় ও অবস্থানে শক্ত অবস্থান নিতে শিখুন। আমাদের সমাজে নম্রতা যেন বিলুপ্ত প্রায়, সেই দিকে খেয়াল রাখা জরুরি দরকার। মানুষ যেন বুঝতে পারে নম্রতা হওয়া মানেই দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের সাহসিকতা। তবে সেই সাথে মনে রাখতে হবে, নিজেকে পায়ের নিচে রেখে সম্মান পাওয়া যায় না। প্রয়োজনের সময় নিজেকে অবস্থান জানানো জরুরি। তাই যুগ যেমনই হোক, নম্রতার সঙ্গে আত্মমর্যাদা বজায় রাখা শিখতে হবে। এই শিক্ষাই হবে সময়ের কাছে আমাদের আসল জবাব।